আগামীকাল জামাই ষষ্ঠী, তার আগে বাজারের একটু হালচাল জানবো, কারণ বাজার রীতিমতো আগুন। সবজি, আনাজপাতি থেকে মাছ, মাংস সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। বেড়েছে আম, লিচু সহ অধিকাংশ ফলের দামও। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি বাজার থেকেই রয়েছেন, তার কাছে যাব। অয়ন, জামাই ষষ্ঠী স্পেশাল বাজার, আর সেখানেও চড়া দাম, বিশেষত এই আম যেগুলো লাগে, পুজোর উপকরণও থাকে, সেগুলোরও দাম খুব বেশি। কি বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়? জামাইকে খুশি করতে পারবেন? দেখো, যারা জামাই ষষ্ঠী আয়োজন করেন সিংহভাগ ক্ষেত্রেই তারা অবসরপ্রাপ্ত, এবং অবসরপ্রাপ্তরা পেনশন পান। সেই পেনশনের টাকা থেকে তারা তিল তিল করে বছরেরই একটি দিন জামাই বরণ করার জন্য সমস্ত রকমের প্রস্তুতি বা তোড়জোড় নিয়ে থাকেন। এবং তারই অঙ্গ হিসেবে আজকেও অথবা আগামীকাল সকালেও কলকাতার বিভিন্ন বাজারে জামাই ষষ্ঠীর বাজার করার জন্য কিন্তু ভিড় উপচে পড়বে। এবং তারই মধ্যে যেটা সবথেকে উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে জিনিসপত্রের দাম একটু একটু করে বাড়ে, কিন্তু এবার বিশেষ করে কলকাতা শহরে দক্ষিণের বিভিন্ন বাজার ঘুরে জি24 ঘন্টার ক্যামেরায় বাজার দর যা ধরা পড়লো, সেটা রীতিমতো ঘাম ঝরানোর মতো। শুধু আপেক্ষিক আর্দ্রতার ঘাম নয়, যে আবহাওয়া এই মুহূর্তে কলকাতায় চলছে তার দোসর হয়েছে বাজার দর। কারণ এই মুহূর্তে ফল থেকে শুরু করে আনাজ, শাক সবজি থেকে শুরু করে মাছ, মাংস সমস্ত কিছুর দাম একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মধ্যবিত্ত মানুষের। পাশাপাশি ডিমের দাম বেড়েছে। শুক্রবার থেকে ডিমের দাম সেটাও কিন্তু 6 টাকা থেকে বেড়ে 7 টাকা। পেঁয়াজ, প্রত্যেকটি রান্না একটি অত্যাবশ্যকীয় ইনগ্রিডিয়েন্টস, এই পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে, এবং সেটাও বেড়েছে প্রায় 5 থেকে 8 টাকা। আলুর দাম বেড়েছে, চন্দ্রমুখী আলুর দাম বেড়েছে, জ্যোতি আলুর দাম বেড়েছে। ফলের তো কার্যত হাত লাগানো যাচ্ছে না। একদম সামনে ছোট আকারের যে হিমসাগরগুলো দেখছো, সেগুলোরই দাম 120 থেকে 150 টাকা। একটু প্রমাণ সাইজের ভালো সুস্বাদু হিমসাগর যদি নিতে চান শ্বশুর বা শাশুড়ি, সেক্ষেত্রে কিন্তু নগদ 200 টাকার কাছাকাছি তাদের কেজি প্রতি আম। একটা কেজিতে কটা আম হয় বলো? সব মিলিয়ে বড় জোর 2 থেকে 3টে। এই কেজি প্রতি আম তাদের কিনতে হচ্ছে 200 টাকা দিয়ে। লিচুর দাম আকাশ ছোঁয়া, কাঁঠাল একেবারেই নিয়ন্ত্রণের বাইরে মধ্যবিত্তের। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছের দাম। এই মুহূর্তে কলকাতা শহরে দক্ষিণ দিকে গড়িয়াহাট থেকে শুরু করে যদুবাবু বাজার, এই প্রত্যেকটি বাজারে সেখানে ইলিশ মাছের দাম 1,500 টাকা, পমফ্লেট মাছের দাম 900 টাকা, অন্যান্য মাছের দাম কোনোটা 500, কোনোটা 600। অর্থাৎ সব মিলিয়ে জামাইকে তৃপ্তি সহকারে বরণ করার ক্ষেত্রে একজন মধ্যবিত্ত পেনশনভোগী মানুষ, তাহলে তার পেনশনের প্রায় দেখা যাচ্ছে 35 থেকে 50% টাকা শুধুমাত্র একদিনেই বেরিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে চিন্তার ভাঁজ বাড়ছে। তবু জামাই আদর বলে কথা, কম্প্রোমাইজ করতে হবে, আপোষ করতে হবে। এবং এই আপোষ করার যে লড়াই, এই লড়াই কিন্তু ক্রমশ মধ্যবিত্ত মানুষের কাছে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। অয়ন, তুমি সঙ্গে থাকো, আপনাদের আমরা দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি যেমন সরাসরি বলছিলেন বাজার থেকেই যে কার কত দাম, অর্থাৎ মানে শাকসবজি, মাছ, মাংসের কত দাম। দেখুন, যদি জামাইকে ভালো ভালো মাছ খাওয়াতে চান, যেগুলো আমরা বলি সাধারণত অনুষ্ঠানে আমরা প্রেফার করি, এই সমস্ত মাছ, ট্যাংরা, পাবদা, বাগদা, গলদা, এই সমস্ত সহযোগে নানান রকমের খাবার তৈরি করে আমরা পাতে দিই, সেগুলোর দামও চড়া। ইলিশ মাছ যেখানে 1,500 টাকা কিলো বিক্রি হচ্ছে, ট্যাংরা 500, এমনকি কোনো কোনো বাজারে তার বেশি, একটু যদি সাইজ বড় হয় তাহলে তার দামও বেশি হয়ে যাচ্ছে। পাবদা 400 টাকা কেজি, বাগদা 900 টাকা, আর গলদা চিংড়ি তাও দাম ঊর্ধ্বমুখী রয়েছে, প্রায় 1200 টাকা কেজি। অর্থাৎ এইরকম চড়া দাম মাছের, আর তার সঙ্গে মাংসের দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে, শাক সবজি সমস্ত কিছুর, আলুর দাম সেটাও বেড়ে গিয়েছে। আর এই বৃদ্ধির পেছনে কি কারণ থাকতে পারে সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। কারণ এক তো জামাই ষষ্ঠী উপলক্ষে অয়ন দাম একটু চড়া দেখি প্রতি বছরই, কিন্তু আবহাওয়া তার সঙ্গে কি একটু বেশি জোর দিচ্ছে, এত দাম বেশি হয়েছে? কারণ নিত্যদিনের বাজারেও দেখেছি যেটা খরচ হয় তার থেকে অনেক বেশি খরচ হচ্ছে বাজারে গেলে। সাইক্লোন রিমালির যখন ল্যান্ডফল হয়, তখন ল্যান্ডফলটা একটু অন্য রকম হয়েছিল এবছর 2024 সালে। প্রথমে ল্যান্ডফলটা হয়েছিল উপকূলে, যেমনটা প্রত্যেক ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয়, এবং তারপর ক্রমশ সমতল হয়ে এর বৃষ্টির প্রভাব বাড়তে বাড়তে একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গে প্রধান আম উৎপাদক জেলা হচ্ছে মালদা, এবং পশ্চিমবঙ্গে প্রধান লিচু উৎপাদক জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এই দুটি জেলাতে রিমালের প্রভাবে
অনেক ফলন অর্থাৎ এই আম এবং লিচুর ফলন সেগুলো নষ্ট হয়েছে বলে বিক্রেতারা দাবি করছেন। পাইকাররা তাদের কাছে যে দামে জিনিসটা বেচছেন তারপরে সামান্য কিছু মার্জিন বা লভ্যাংশ রেখে সেগুলো বাজারে বিক্রি করতে গিয়ে তাদেরকে এই দামে বিক্রি করতে হচ্ছে, এমনটা বিক্রেতাদের যুক্তি। আবার মাছের ক্ষেত্রে এখন ভরা জ্যৈষ্ঠ মাস চলছে, এই সময় মাছের যোগান এমনিতেই কম। ইলিশ মাছের যে দাম ১,৫০০ টাকা, এই মাছগুলো কোনোটাই এবছরের মাছ নয়, এগুলো গত বছর মায়ানমার থেকে ওঠা ইলিশ মাছ, যেগুলো কোল্ড স্টোরেজে রাখা ছিল। কিন্তু স্থানীয় যে সমস্ত মাছ, যেমন চিংড়ি মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, এগুলো লোকাল মাছ, এগুলো কিন্তু এই মুহূর্তে এই প্রখর গ্রীষ্ম এই গোটা কালটাতে কিন্তু আমরা সেভাবে মাছের উৎপাদন দেখতে পাচ্ছি না। তার মধ্যে রিমালের জন্য প্রায় 4 দিন ধরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া কার্যত নিষিদ্ধ ছিল, এবং সে কারণে পমফ্রেট সহ সামুদ্রিক মাছ সেগুলোর দাম বেড়েছে। সবজির দাম, বিশেষ করে যদি ফ্রাইড রাইস তৈরি করতে হয় তাহলে তাতে ক্যাপসিকাম লাগে, শশা লাগে, সেগুলোর দাম ইতিমধ্যে আকাশ ছোঁয়া। কারণ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সবজি উৎপাদক দুটি জেলা, এগুলি সরাসরি রিমালের প্রভাবে আক্রান্ত। সব মিলিয়ে একদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং একদিকে বাজারের অর্থনীতি, চাহিদার সঙ্গে যোগানের যে অসাম্য, অর্থাৎ প্রচুর চাহিদা কিন্তু সেই অনুপাতে বাজারে যোগান নেই, এই সমস্ত কিছু যোগফলে নেট যা দাঁড়িয়েছে ফলাফল, তাতে কিন্তু নিঃসন্দেহে মাথায় হাত মধ্যবিত্তের। অনেক ধন্যবাদ অয়ন, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। এবং আগামীকাল জামাই ষষ্ঠী, আর তার আগে বাজার অত্যন্ত চড়া। শাক সবজি ফল, মূলত আম লিচু, এই সমস্ত কিছুর দাম অত্যধিক বেশি। মাছের দাম বেশি বেশি, মুরগির মাংস, ডিম, সমস্ত কিছুর দাম বেশি, এবং যথেষ্ট চিন্তায় রয়েছেন মধ্যবিত্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।